হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করছি তোমার সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের বাপের বাড়ি পূর্ণিমা, তো আজকে পূর্ণিমা, তো তার জন্য শিরুনি ফল প্রসাদ মানে পুজো হবে। তো তার জন্য আমি শিরুনি তৈরি করছিলাম, এই প্রথম শিরুনি তৈরি করলাম। তো কেমনভাবে করে আমি জানি না, তো যেটুকু যা পেয়েছি মা যেরকমভাবে বলে দিচ্ছিল সেভাবেই করছিলাম। তো দেখো এখানে চিনি, কলা আর তোমার ওই এলাচ গুঁড়ো করে দিয়েছিলাম, কাঁচা এলাচি একটু গুঁড়ো করে দিয়েছিলাম। এবার গুঁড়ো দুধ দিচ্ছি, মানে গোলা দুধ, গরুর দুধ পাচ্ছিলাম না, সেই জন্য গুঁড়ো দুধ মা দিয়েছে। তো যাই হোক, এটা দিয়ে একটু ভালো করে মিহি করে এটাকে চটকাতে হবে। তারপরে দিলাম কিশমিশ, কাজু বাদামও তোমরা দিতে পারো, তো আমি দেইনি, দোকানে পাচ্ছিলাম না, তো সেই জন্য। তো যাই হোক, এবারে দিচ্ছি ময়দা, তো ময়দাটা পুরোটাই দেব। তো দেওয়ার পরে এটাকে ভালো করে মাখাতে হবে মিহি করে, যাতে করে ডেলা ডেলা ভাব না থাকে, তো সেরকমভাবে মাখাতে হবে। তো চলো এটাকে মাখিয়ে নিই। তো এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে তারপর জল দিতে হবে, কারণ যদি তুমি একেবারে জলটা দিয়ে দাও এবার নাহলে তোমার পাতলা হয়ে যাবে, কারো ভালো হবে না। তো যার জন্য ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে তারপর জল দিলাম। জল দিয়ে এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে ফিরে আসছি। তা আমি আগে দেখতাম বড় ঠাকুরের মানে বার করে আমার মা, শনি ঠাকুরের, তো তার জন্য মধু ঘি দিত। তো এটা দেখছি, মাকে জিজ্ঞেস করছিলাম যে এতে মধু ঘি দেয় না, মা বললো যে বড় ঠাকুরের ইয়েতেই দেয়, এতে না দিলেও চলবে। তো সেই জন্য ওইগুলো দেয়নি। তো তারপর ওটা ভালো করে মাখানো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ওর ওপরে ভালো করে ওই যে নারকোল কুড়ো দিয়ে এর মধ্যে ভালো করে এটাকে সাজিয়ে দিলাম। ওপরে নারকোল কুড়োটা দিলে বেশ দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, এটাকে ছড়িয়ে দিচ্ছিলাম একটু বেশি করে। তো তোমরা এটা মাখিয়েও নিতে পারো, যে যেরকম ভালোবাসো। তো এটা ভালো করে গোটা চারিদিকে করে এটাকে ছড়িয়ে দিয়ে তারপর এটাকে পুজোর জায়গায় রেখে দিলাম।